নদিয়ার শান্তিপুর বাবলা বাইপাস সংলগ্ন দক্ষিণপাড়ায় গতকাল সন্ধ্যায় তাঁতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আগুনে এক দুঃখী পরিবারের একমাত্র ছাগলও মারা গিয়েছে। স্থানীয়দের সাথে কথা বলার থেকে জানা গেছে সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ পরিতোষ বিশ্বাসের তাঁতঘরে আগুন ধরে। ঝটপট করে আগুন লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। রুমের মধ্যে থাকা রেশমের তানা, চরকা, পিচবোর্ড সহ সাইকেল ও শোয়ার তক্তা পোষা সবকিছু নিঃশেষ হয়ে গেছে। ডাম্পিং গ্রাউন্ডে কাজে ব্যবহার্য মেশিন, বিভিন্ন যন্ত্রপাতি সহ সমস্ত কিছু সুরক্ষিত রাখতে শিলিগুড়ি পুর নিগমের ৫ কোটি টাকা অর্থানুকূল্যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে ৩টি নিজস্ব গুদামঘর। উক্ত নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ মানিকদের সহ অন্যান্য পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। এবার বিভিন্ন ধরনের গাড়ির কাগজপত্র চেক করতে রাস্তায় নেমে গাড়ি চেকিং করা শুরু করলো পশ্চিম বর্ধমানের আরটিও জেলা প্রশাসন। বৃহস্পতিবার আসানসোলের চিত্রামোড়ে আরটিও মিন্ময়ী মজুমদারের উপস্থিতিতে ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে গাড়ি চেকিং করা শুরু হয়। ফের বাঘের পায়ের ছাপ এলাকায় আতঙ্কিত কুলতলি, মাহপীঠ, ভুবনেশ্বরী এলাকার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের ব্যবস্থা শুরু হয়েছে। সাধারণ বাসিন্দাদের সতর্কতা বার্তা দিচ্ছেন বন দপ্তর ও পুলিশ আধিকারিকেরা। ইংরেজি বছরের শেষ ডিসেম্বর এবং প্রথম মাস জানুয়ারিতে উৎসব মুখর বাঙালির অত্যন্ত প্রিয়, কারণ এ সময় শীত থাকার কারণে নানান মেলা আয়োজিত হয়ে থাকেন। শুরুটা হয়েছিল শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে নদিয়া জেলার সবলে মেলা দিয়ে, এরপর থানার মাঠে নিউ দেশবন্ধু ক্লাবের উদ্যোগে মিলন মেলা। অবশেষে আজ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে শান্তিপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো 3 দিনব্যাপী 22তম পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা।
নদিয়ার শান্তিপুর থানায় ফুলিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, এক গৃহবধূকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অসৎ উদ্দেশ্যে বোম্বেতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কাজ গৃহবধূর স্বামী নাকি সহযোগিতা করেছেন। জানা গিয়েছে গত 8 তারিখ সোমবার ওই গৃহবধূ বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন, কিন্তু ফিরে আসেন না। আত্মীয় স্বজন তাকে খুঁজে না পেয়ে থানায় মিসিং ডায়েরি করেন। গতকাল এক চাঞ্চল্যকর মন নেয় ঘটনাটি। গৃহবধূর ফোন থেকে স্বামীর কাছে আসে এক ভয়ঙ্কর খবর। সে জানায় তাকে প্রতারণা করে ট্রেনে তুলে বোম্বেতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিট ইন্ডিয়া আহ্বানকে সাড়া জুগিয়ে ও স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনের উষ্ণ স্রোত 12ই জানুয়ারি থেকে পুরুলিয়ায় শুরু হচ্ছে এক অনন্য ফুটবল টুর্নামেন্ট, স্বামী বিবেকানন্দের ফুটবল ক্লাব। পুরুলিয়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে জমকালো অংশগ্রহণ করে পুরুলিয়ার বিভিন্ন উপজেলার 170টিরও বেশি ফুটবল টিম। যাকে আমরা অনুপ্রেরণা বলি, স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ ফুটবল প্রতিযোগিতা এমপি কাপ পুরুলিয়া 2024 শুরু করতে চলেছি। তাতে সেই এমপি কাপে স্বামী বিবেকানন্দ যে ফুটবল প্রতিযোগিতা, তাতে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং ভারতের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তার সিইও সম্মানীয় কল্যাণ চৌবেজি উনি উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্ট ঝালদার থেকে শুরু। অভিনেতা বিবেক ওবরয় তার আসন্ন ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্স এর প্রচারে পর্বের আগে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তার চরিত্র সম্পর্কে মুখ খুললেন। তিনি জানালেন এটি প্রথমবার তিনি দিল্লি পুলিশের একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও পরিচালক রোহিত শেট্টির প্রশংসা করে তাকে সবচেয়ে বেশি সহায়ক মানুষ বলে অভিহিত করেছেন। बल्कि अपने सारे जूनियर, अपनी सारे टीम मेंबर, अपनी सारी फौज, चाहे वो एक स्ट्रीट कॉप हो, हवलदार हो, चाहे सीनियर ऑफिसर हो, बड़ा हो, सीनियर हो, छोटा हो, जूनियर हो, सबको वो अपना परिवार की तरह मानता है। और एक ऐसा जज्बा, एक ऐसी देशभक्ति की भावना कि वो चाहे वो शहर को बचाना हो या एक इंसान को बचाना हो, एक सिविलियन को बचाना हो, गोली खाने के लिए हर तत्पर है, तैयार है। तो वो उस तरह का एक नोबल, जिसको कहते हैं ना, जो बिल्कुल रियल असली मायनों में वीर जिसे कहते हैं। গুজরাট ভাইব্রেন্ট গ্লোবাল সামিট 2024-এর ফাঁকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধান এস সোমনাথ। আগামী মিশনগুলির মধ্যে রয়েছে গগনযান, ভারতের 2040 সালের চন্দ্র অভিযান এবং আদিত্য L1। Aditya L1 is already at the Lagrangian point and is moving around the orbit. So we started looking at some initial observations. I am yet to declare it. We'll come back on the data. What will be the future projects of the ISRO which everybody will be eyeing for? See, I already described the Gaganyaan program is the top priority. So we are working on many of those programs to complete this year, developments, testing, so as to lead to the manned mission by 2025. You said Indian landing on 2040 is not too late, and it's not. It looks far, but it's not far. Yeah. Far has been. ডিজনির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে আসছে নতুন থ্রিলার কর্ম কলিং। এই ওয়েব সিরিজের ট্রেলার সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে। কর্ম কলিং কাহিনী কেন্দ্র রয়েছেন আলিবাগের একগুচ্ছ অধিপতি ইন্দ্রাণী কোঠুরি ওরফে রবিনা ট্যান্ডন এবং কর্ম তালোয়ার, যার ভূমিকা পালন করছেন নম্রতা শেঠ। এই দুই শক্তিশালী মহিলার মধ্যে সংঘাতের আঁচ পাওয়া যায় ট্রেলারে, যেখানে গভীর রহস্য আর উচ্চাকাঙ্ক্ষার খেলা চলছে। मीन किसके साथ हुई आप बताइए। आपका नाम भी रख दिया कर्मा और वो भी तलवार। कर्मा तलवार। ये नया नाम आपको पसंद आया?
बहुत पसंद है। नहीं, कोई भी मीन नहीं था। बिल्कुल नहीं। आई थिंक जो आप ऑन स्क्रीन देख रहे हैं वो बहुत ही अलग है वर्सेस जो हम एक्चुअली सेट पे थे। हम हंसते थे, जोक करते थे। एक दिन आई रिमेम्बर हमारा एक सीन था जहाँ पे बहुत सीरियस सीन था। सब एक दूसरे पे गुस्सा होना चाह रहे थे क्योंकि वो सीन ऐसा था।